নৈপুণ্য টেকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালোই আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন জিনিসটি দেখে যে এটি আসলে কি হতে পারে। এটি আসলে একটি পাওয়ার ব্যাংক। আমি পাওয়ার ব্যাংক বলবো না, কারণ এটির মধ্যে কোনো এখনও ব্যাটারি নেই। এটাকে আমরা কাস্টম পাওয়ার ব্যাংক বলতে পারি। এটাতে আমরা ব্যাটারি ইনপুট করব বা ব্যাটারি ইনস্টল করব, তারপর এটি একটি পূর্ণাঙ্গ পাওয়ার ব্যাংক হিসেবেই পরিণত হবে। তো তার আগে আমরা এই পাওয়ার ব্যাংকের কেসিং সম্পর্কে জানব এবং এটা আমি কোথা থেকে কিভাবে সংগ্রহ করেছি সেটা সম্পর্কে আপনাদের জানাবো, এবং এর যে সার্কিটটি আছে এই সার্কিট সম্পর্কে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানাবো, এবং এই সার্কিটটি দিয়ে আমরা ফাস্ট চার্জ বা কি কাজ করতে পারবো, বা এই সার্কিটটির মাধ্যমে মানে কীভাবে আপনার মোবাইল বা আপনার পাওয়ার ব্যাংক হিসেবে পাওয়ার ব্যাংকের সাথে ব্যবহার করে এই ধরনের ডিভাইসগুলো কীভাবে চার্জ করতে পারবে বা কী ফ্যাসিলিটি আছে সেটা সম্পর্কে আগে আমরা জানব। তো সেটা জানার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কোনো কিছু জানার থাকলে বা প্রয়োজন থাকলে বা আপনাদের কোনো কিছু যদি মনে হয় যে আপনি এটা বুঝতে পারছেন না, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এই ডেসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে, সেখানেও আপনারা প্রশ্ন করতে পারেন বা আপনাদের কোনো প্রয়োজন থাকলে সেখানেও জিজ্ঞেস করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি। চলুন দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটা জানতে যাচ্ছি সেটি হলো এই পাওয়ার ব্যাংকের কেসিং সম্পর্কে এবং এর বিস্তারিত তথ্য জানব, এবং এটিকে আমরা পূর্ণাঙ্গ পাওয়ার ব্যাংক হিসেবে তৈরি করব। তো প্রথমে আমরা এর উপরের যে প্লাস্টিক কাভারটি আছে সেটি সম্পর্কে জানব। এই প্লাস্টিক কাভারটি একটি খুবই মসৃণ সুন্দর একটি প্লাস্টিক মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। এই প্লাস্টিক মেটাল দিয়ে তৈরি করা হলেও এটির একটু হাতে খসখসে বা একটু এজ আছে, সেজন্য এটাতে আপনার হাতের কোনো ছাপ বা আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, এতে কোনো ময়লা আটকাবে না, বা এটি দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি দেখতে কিন্তু অনেক সুন্দর এবং আউটলুক হিসেবে অনেক ভালো। বন্ধুরা, আমরা উপরে যেটি দেখতে পাচ্ছি এখানে একটি বাটন সুইচ আছে। এই সুইচের পাশেই আছে একটি ডিসপ্লে। এই ডিসপ্লের মাধ্যমে আমরা পাওয়ার ব্যাংকের ব্যাটারি ইনফরমেশন বা এর চার্জ কতটুকু আছে, কতটুকু চার্জ হচ্ছে কিনা, বা কত অ্যাম্পিয়ার লোডে আপনার আউটপুট হচ্ছে মাইক্রো ইউএসবির মাধ্যমে বা ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা কিভাবে কি কাজ করছি সেটা সম্পর্কে জানতে পারবো এই ডিসপ্লে দেখে। তো বন্ধুরা, এই ডিসপ্লের পানিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে পার্সেন্টেজ হিসেবে 3 ডিজিট ডিসপ্লে দেয়া আছে। এই 3 ডিজিটটা আপনার বড় বড় করে দেয়া আছে, এবং তার পাশে আছে ইনপুট এবং আউটপুট, এবং তার নিচে আছে 5 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ার, 5 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ার। তো আমরা পাশে যদি একটু লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পারবো যে এখানে দুইটি ইউএসবি আউটপুট দেয়া হয়েছে, আউটপুট 1 এবং আউটপুট 2। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আউটপুট 1 এবং আউটপুট 2 দেয়া আছে। আউটপুট 1 এবং আউটপুট 2 পাশেই বাম পাশে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে টাইপ সি একটি পোর্ট দেয়া আছে। এই টাইপ সি পোর্টের মাধ্যমে আমরা এটিকে খুব দ্রুত টাইপ সি সাপোর্টেড ইউএসবি কেবল দিয়ে এটিকে চার্জ করতে পারবো। যেহেতু বর্তমানে বেশিরভাগ ডিভাইসগুলো টাইপ সি টাইপের হয়ে থাকে, সেজন্য এখানে টাইপ সি যোগ করাতে এটি চার্জ করতে খুবই সুবিধা হবে। এবং তার নিচে রয়েছে একটি এলইডি ইন্ডিকেটর, অর্থাৎ এই এলইডিটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে না, এটি মূলত ফ্ল্যাশ লাইট হিসেবে কাজ করবে। এবং ডান পাশে যদি আমরা দেখি সেখানেও আমরা দেখতে পাবো একটি ইনপুট হিসেবে মাইক্রো ইউএসবি টাইপ এ টাইপের মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এই মাইক্রো ইউএসবি পোর্টের নিচেও আরেকটি এলইডি দেওয়া আছে। এই এলইডিটি এবং যে টোটাল যে দুইটি এলইডি আছে সেই দুইটি এলইডি এখানে
ফ্ল্যাশ লাইট হিসেবে কাজ করবে। তো বন্ধুরা, আমরা এটিকে কেসিং থেকে সরিয়ে নিয়ে দেখব ভিতরে এখানে কয়টি চেম্বার আছে বা কতগুলো ব্যাটারি ব্যবহার করে এটিকে পাওয়ার ব্যাংক বানাতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 8টি ব্যাটারি লাগবে 18650, অর্থাৎ 18650 মডেলের ব্যাটারি দিয়ে এটাকে পূর্ণাঙ্গ করতে হবে। জনপ্রিয় 18650 মডেলের ব্যাটারিগুলো আমার সংগ্রহে আছে অনেকগুলো। তো সেখান থেকে আমি ভাবলাম যে আমার যদি একটা পাওয়ার ব্যাংক কেস থাকে, আমি যদি একটি পাওয়ার ব্যাংক কেস নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমার ব্যাটারিগুলো ব্যবহার করে আমি খুব সহজেই একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবো। আমার সংগ্রহে আছে এই ধরনের 18650 মডেলের ব্যাটারি এবং সবগুলো আমি ক্যাপাসিটি টেস্ট করে রেখেছি। তো এখানে প্রত্যেকটি দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটি দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড 2000 মিলি অ্যাম্পের কাছাকাছি বা এর আশেপাশে আছে। তো আমরা 2000 মিলি অ্যাম্পের কাছাকাছি থাকায় আমরা এই ব্যাটারিগুলো যদি এখানে ইনপুট করি বা ইনস্টল করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 8x2 অর্থাৎ আপনার 16000 mAh এর আশেপাশে হবে। 16000 mAh এর আশেপাশে একটি পাওয়ার ব্যাংক তৈরি হয়ে যাবে। যদিও আমাদের এই পাওয়ার ব্যাংক কেসিংয়ে নিচে আপনার লেখা আছে যে এখানে পাওয়ার ব্যাংকটির মডেল হচ্ছে S8 এবং ক্যাপাসিটি 20000 mAh, অর্থাৎ আমরা যদি এখানে 20000 mAh পর্যন্ত লোড দেই, সেই লোডটি এই সার্কিট নিতে পারবে। এই সার্কিটটি ডিজাইন করা হয়েছে 20000 mAh ক্যাপাসিটি লোড নিতে পারে সেভাবেই। বন্ধুরা, এখানে আমরা ভিতর থেকে দেখতে পাচ্ছি এখানে একটি রেজিস্টার দেওয়া আছে, তার পাশে আছে একটি IP5306 মানের আইসি। এই আইসি দিয়ে পাওয়ার ব্যাংক আপনার বুস্টিং হয় এবং তার পাশে আছে কিছু ছোট্ট রেজিস্টার এবং ডায়োড, এবং সবগুলোই হচ্ছে SMD রেজিস্টার, এবং তার পাশে আছে ছোট্ট আরেকটি চিপ, আইসি চিপ, এবং তার পাশে সবচেয়ে বড় যে আইসি চিপটি আমরা দেখতে পাচ্ছি, এই আইসি চিপটির মাধ্যমেই আমরা সম্পূর্ণ পাওয়ার ব্যাংকের ওভার ডিসচার্জ বা আপনার লো ব্যাটারি ইন্ডিকেট হিসেবে নির্দেশ করবে এই আইসিটি। এই আইসির মাধ্যমে ওভার ডিসচার্জ বা ওভারচার্জ প্রোটেকশন সহ আপনার ব্যাটারিগুলো কখনোই নষ্ট হবে না সে ধরনের প্রোটেকশন এর মধ্যে দেয়া আছে, এবং শর্ট সার্কিট প্রোটেকশনও এর মধ্যে দেয়া আছে। আমরা অনেকেই জানি যে এই ধরনের আইসি যেখানে ব্যবহার করা হয় সেখানে ওভারচার্জ বা ওভার ডিসচার্জ প্রোটেকশন ব্যবহার করা হয়। তো বন্ধুরা, যারা না জানি তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যে এই আইসিগুলো কি কাজে ব্যবহার করা হয়। তো আমরা পরবর্তীতে কোনো ক্ষেত্রে এই ধরনের আইসি নিয়ে আরও বিশদভাবে আলোচনা করব যে এই আইসিগুলো কোন কোন কাজে ব্যবহার করা যায়। তো আমরা ভিতরে দেখতে পাচ্ছি এখানে দুটি স্ক্রুর মাধ্যমে এটাকে লক করে রাখা হয়েছে, অর্থাৎ দুটি স্ক্রুর মাধ্যমে এই কেসিংটির সাথে এই পিসিবিটা এখানে লাগানো মাউন্ট করা আছে। তো ভিতর থেকেও যা বাইরে থেকে আমরা দেখেছিলাম যে এটার ভিতরে দুটি মাইক্রো USB আউটপুট হিসেবে দুটি USB পোর্ট দেওয়া আছে। তো ভিতরেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে যে ব্যাটারিগুলোর স্পেস আছে সেই স্পেসে আমরা ব্যাটারিগুলো ইনস্টল করে নিব। তো ব্যাটারিগুলো ইনস্টল করে সেটাকে আমরা টেস্ট করব। চলুন বন্ধুরা, আমরা এখানে ব্যাটারিগুলো ইনস্টল করে নিই। একটা ব্যাটারি ইনস্টল করতেই এখানে দেখলেন আপনারা যে এখানে লাইট ইন্ডিকেট করছে যে এটি অন হয়েছে, অর্থাৎ সার্কিটটি ভালো আছে। এখানে বলে রাখা ভালো যে 8টি ব্যাটারি ইনস্টল করতে হবে, সম্পূর্ণ সবগুলোই প্যারালেলে, অর্থাৎ এখানে সবগুলো প্লাস একদিকে হবে এবং সবগুলো মাইনাস একদিকে হবে, অর্থাৎ পজিটিভ একদিকে নেগেটিভ আরেক দিকে। সেহেতু আমরা অনেকেই জানি বা যারা না জানি তারা মনোযোগ সহকারে শুনবেন যে কোনো ব্যাটারির যদি আমরা প্যারালাল সংযোগ করি সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ বাড়বে না, কিন্তু আমাদের মিলি অ্যাম্প বেড়ে যাবে, অর্থাৎ অ্যাম্পিয়ার বেড়ে যাবে। কিন্তু আমরা যখন কোনো ব্যাটারিকে সিরিজে সংযুক্ত করি সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারিগুলোর ভোল্টেজ বাড়ে কিন্তু অ্যাম্পিয়ার বাড়ে না, অ্যাম্পিয়ার স্টেবল থাকে। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে প্যারালালে সবগুলো ব্যাটারি সংযুক্ত করতে হবে, অর্থাৎ আমাদের mAh বেড়ে যাবে, অর্থাৎ মিলি অ্যাম্পস বেড়ে যাবে, কিন্তু আমাদের ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ এখানে ব্যাটারির যে আউটপুট ভোল্টেজ 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্তই থাকবে। তো আমার কাছে যে ব্যাটারিগুলো ছিল সবগুলো আমরা চার্জ করে নিয়েছিলাম, তারপরে অনেক দিন পরে ছিল, সেজন্য এগুলো কিছুটা চার্জ কমে যেতে পারে। বন্ধুরা, আমরা এখানে ব্যাটারি ইনস্টল করা স্টার্ট করেছিলাম। তো আমরা এখন সবগুলো ব্যাটারি একে একে ইনস্টল করে নিব। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ব্যাটারির গায়ে আমি এখানে লিখে রেখেছি কত মিলি অ্যাম্পস আওয়ার, অর্থাৎ ব্যাটারির ক্যাপাসিটি কতটুকু আছে। আমরা জানি যে একটি 3.7 ভোল্টের ব্যাটারিতে অবশ্যই আপনি
3 ভোল্টের নিচে আসলে সেই ব্যাটারিগুলো দিয়ে কোনোভাবেই আর কাজ করতে পারবেন না। কারণ অর্থাৎ আপনার এক একটা ব্যাটারির অরিজিনাল ওয়ার্কিং ক্যাপাসিটি জানতে হলে আপনাকে খুব সতর্কভাবে এটাকে মাপতে হবে। তো এটা মাপার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি। তো আমার কাছে লিটোকালা টেস্টার আছে, লিটোকালা ইঞ্জিনিয়ার লি 500 যে ক্যাপাসিটি টেস্টার বা ব্যাটারি টেস্টার বলে সেটা আছে। সেটা দিয়ে আমি টেস্ট করে সবগুলোর এমএএইচ বা মিলি অ্যাম্পস আবার বের করে রেখেছি। তো আপনারা চাইলে আমার ভিডিওতে দেখতে পারবেন পরবর্তীতে যে আমি কিভাবে লিটোকালা দিয়ে এই ব্যাটারিগুলো টেস্ট করে নিই। তো বন্ধুরা, আমাদের ব্যাটারিগুলো ইনস্টল করা হয়ে গেলে আমরা এখন এই যে পিছন নিচের ক্যাপটি আছে এই ক্যাপটি আমরা লাগিয়ে দিব। এই ক্যাপটি এই প্লাস্টিক মেটালের সাথে শুধুমাত্র কিছু প্লাস্টিক লকের মাধ্যমে লাগানো থাকে। এই প্লাস্টিক লকের মাধ্যমে লাগানো থাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক লকের মাধ্যমে এই ক্যাপগুলো লাগানো থাকে। তো পরবর্তীতে আমরা যখন খুলতে যাব, অর্থাৎ এই ধরনের পাওয়ার ব্যাঙ্কগুলো খুলতে গেলে পরবর্তীতে সেই ক্ষেত্রে প্লাস্টিক লকগুলো ভেঙে যায়। তো আমরা আমাদের ব্যাটারিগুলো সবগুলো প্যারালালে সংযুক্ত করে নিয়েছি এবং আমরা এখন ব্যাটারির যে পিছনের ক্যাপটি আছে সেটি আমরা এখানে আটকে দেব, অর্থাৎ লাগিয়ে ফেলব। পরবর্তীতে আমরা এটিকে টেস্ট করব। চলুন বন্ধুরা, দেখা যাচ্ছে যে এখানে আমাদের কেসিংটি খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কেসিংটি খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। এখন এটাকে আমরা বাটনে প্রেস করে দেখব যে এটাতে কি পরিমাণ চার্জ অবশিষ্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 33% চার্জ দেখাচ্ছে, অর্থাৎ এখানে প্রায় 3 ভাগের 1 ভাগ চার্জ এখানে স্টোর করা আছে। তো এটিকে আমরা এখন চার্জ করে দেখব। একটি টাইপ সি ইউএসবি কেবলের মাধ্যমে আমরা এটিকে চার্জ করে দেখব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জারের কেবলটি ইনপুট করাতেই আপনার এখানে যে ইনপুট এবং আউটপুট অংশটি ছিল, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের যে পোর্শনটি ছিল বা ডিসপ্লেতে দেখিয়েছিলাম, সেখানে ইনপুটটি অর্থাৎ ইনপুটের ইনের এই দুটি লেটার ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমাদের ডিভাইসটি চার্জ হচ্ছে। যখন আমাদের ডিভাইসটি ফুল চার্জ হয়ে যাবে তখন আমরা ডিসপ্লেতে দেখতে পারবো এখানে 100% লেখা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি ডিভাইসটি চার্জ করে দেখালাম। এখন আমরা এটাতে কিভাবে আমরা যে দুটি এলইডি ছিল, অর্থাৎ ফ্ল্যাশ এলইডি ছিল, সেই ফ্ল্যাশ এলইডিগুলো আমরা কিভাবে জ্বালাতে পারি। এজন্য আমাদের যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনে 2 বার প্রেস করলেই এভাবে জ্বলে উঠবে দুটি এলইডি ফ্ল্যাশ। তো এই ফ্ল্যাশ দিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের কাজ করতে পারবো। যেমন একটু অন্ধকারে বা রাস্তা দিয়ে হাঁটার সময় আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে মোবাইল নেই বা কোনো টর্চ লাইট নেই। তো গুরুত্বপূর্ণ বা আপনার বিপদের সময় এই টর্চ লাইট হিসেবে এটি খুব কাজে দিবে। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে আমরা একটি মোবাইল চার্জ করে দেখব যে এই মোবাইল দিয়ে কীভাবে মোবাইলটি চার্জ হয় এবং আমরা দুইটি মোবাইল একসাথে চার্জ দেওয়ার চেষ্টা করব। এর জন্য আমরা এখানে একটি টাইপ সি ইউএসবি মোবাইল নিব এবং একটি ইউএসবি টাইপ বি অন্য ধরনের একটি বাটন মোবাইল নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি মোবাইল একসাথে সংযুক্ত করেছি। তো দুটি মোবাইল একসাথে সংযুক্ত করার পর আমাদের এই পাওয়ার বাটনে প্রেস করলেই আমাদের দুটি ডিভাইস চার্জ হওয়া স্টার্ট হবে। তো বন্ধুরা, আমি প্রেস করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে মোবাইলটি আছে, অর্থাৎ এখানে দুটি মোবাইলই একসাথে চার্জ হওয়া স্টার্ট করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে বাটন মোবাইলটি আছে সেটিও চার্জ হচ্ছে এবং এখানে যে স্মার্টফোনটি আছে সেটিও চার্জ হচ্ছে। অর্থাৎ বোঝা গেল যে এটি দিয়ে আমরা একসাথে দুটি ডিভাইস খুব অনায়াসেই চার্জ করে নিতে পারবো এবং বিপদের সময় এই ধরনের ডিভাইস আমাদের খুব কাজে আসবে। তো এ ধরনের পাওয়ার ব্যাংক যদি আপনাদের কাছে না থাকে, আপনারা চাইলে এভাবে খুব সুন্দর সহজে এ ধরনের কাস্টম পাওয়ার ব্যাংক আপনারা তৈরি করে নিতে পারেন।
তো এজন্য খুব বেশি খরচ হয় না। আমার কাছ থেকে কেসটি পাওয়ার ব্যাংক কেসিংটির দাম নিয়েছিল 500 টাকা। তো এই 500 টাকার মধ্যে আপনি এই কেসিং পাবেন এবং সাথে কিছু ব্যাটারি কিনে নিতে পারেন। এই ব্যাটারি সম্পূর্ণ কিনে নিলে আপনাদের খুবই কম খরচে আপনারা এই ধরনের একটি কিউট একটি ডিভাইস তৈরি করতে পারবেন, খুব সুন্দর একটি ডিভাইস তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, আর বেশি কথা বলবো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বেল আইকনটি প্রেস করে দিয়ে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।